হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সায়নী সুপ্রিয়ার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আমি সুপ্রিয়া হাজির হয়েছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও ভগবানের আশীর্বাদে আমরাও মা মেয়ে বাড়ির সবাই খুবই ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে 7:30। আর আমি যত বাসি কাজকর্ম ছিল রান্নাঘরে সেগুলো সেরে তারপরে চা বানিয়ে চলে এসেছি রুমে। তো চা বিস্কুটে খেয়ে নিয়ে কাজকর্মে লেগে পড়তে হবে। বাড়ির কাজের তো শেষ নেই, জানোই তো, কোনো নির্দিষ্ট কিছু কাজ থাকে না, কিন্তু কাজের কোনো শেষ নেই। সারাদিন যাই করো না কেন কিছু না কিছু কাজ ঠিকই বেরিয়ে যায়। তো ওই জন্য ভাবলাম সকাল সকাল খাবারটা আগে কমপ্লিট করে নিই, তারপরে কাজ শুরু করব। তো বিছানাটাও তোলা হয়নি, টিটু আর মেয়ে যেহেতু ঘুমোচ্ছিল তাই আর বিছানাটা তোলা হয়নি। আর গরমকালে সকালে না এখন উঠতেই চায় না, যেহেতু রাত্রেবেলা ভালো ঘুম হয় না, অনেক রাত পর্যন্ত জেগে থাকে। আর আমাদের রুমটা এত গরম না সত্যি, কারণ সেই সকালে যখন সূর্য ওঠে, দেখো সূর্যের আলো এসে রুমে পড়ছে সেই সকাল থেকে, এবারে সূর্য যতক্ষণ না অস্ত যাচ্ছে এরম রোদ চলতে থাকবে। তো ফলে না রুমটা বেশ গরম হয়ে থাকে। ওই জন্য রাত্রে ভালো মেয়ে ঘুমোতেও পারে না, তার জন্য সকালবেলা একটু দেরি করে ওঠে। তো এখন আমি চাটা খেয়ে নিয়ে রুমটা গুছিয়ে নেব একটু ভালো করে, তারপর ঝাঁট দিয়ে সোজা চলে যাব রান্নাঘর। কারণ একবার রান্নাঘরে গেলে না বেরিয়ে আসা সম্ভব হয় না, অনেক কিছু কাজকর্ম থাকে তো আর চট করে চলেও আসা যায় না। তো আমি বিছানাটাকে একটু ছেড়ে পরিষ্কার করে নিলাম। আর অনেক জামা কাপড় ওড়না এগুলো বিছানার উপরে রাখা ছিল, সকালবেলা আমি রেখেছিলাম, তো সেগুলোও তুলে একটু বিছানাটা পরিপাটি করে রাখবো। আর ভালো করে রাখলে না দেখতেও সুন্দর লাগে। তো আমার ভাত বসানো হয়ে গেছিলো, বাইরে ভাতটা হচ্ছিল। আর দেখো আমি ভেতরে রান্না করছি তরকারি। তো আজকে আমাদের রান্না হবে আলু, বেগুন, আর আগের দিন লাউ আনতে গিয়ে না আমি লাউ ডাঁটা নিয়ে এসেছিলাম, তো সেই লাউ ডাঁটা আলু বেগুনের তরকারি হবে। আর যা গরম পড়েছে না, এই গরমে সত্যি যতটা সম্ভব একটু খাওয়ার দাওয়ার লিমিটে খাওয়াই ভালো। কি বলো তো, শরীর যদি সুস্থ থাকে না তাহলে জীবন তো রয়েছেই ভালো খাওয়ার জন্য, কিন্তু একবার শরীর যদি খারাপ হয়ে যায় না, এই গরমের মধ্যে সবারই তো কষ্ট না। তো এখন মাছ মাংস ডিম এগুলো যতটা সম্ভব একটু কমই খাওয়া ভালো। আর দেখো এঁচোড়টা কালকে রাত্রে কেটেছিলাম অর্ধেকটা, বাকিটা পড়ে রয়েছে। তো সকালে এখন এঁচোড় রান্না করতে গেলে না বেশ অনেকটা টাইম লেগে যাবে, তো ওই জন্য আর আমি কাটতে বসিনি। সকালবেলা টুকিটাকি অনেক কিছু কাজ থাকে তো। বাইরে রোদ দেখো, এখন বাজে সকাল 9টা, আর বাইরে রোদ দেখেছো, মনে হচ্ছে সব কিছু ঝলসে একদম পুড়ে যাবে। তো আর দেখো কালকে তোমাদেরকে দেখাচ্ছিলাম না আমাদের বাড়ির কাজ একটু একটু করে শুরু হচ্ছে। তো হ্যাঁ, আজকে বেশ অনেকটা দেখলে তো কমপ্লিট হয়ে গেছে। এখানে মেয়ে কি বদমাইশি করছে সেটাই তোমরা একবার দেখো। এটা খাবার এইরকম নষ্ট করেছো কেন? দেখো দেখো কি বানিয়েছো, দেখো হাত দিয়ে। কেন চকলেটটা নষ্ট করলে? হুম হুম দুটো চকলেট আছে ঠিক আছে, তুমিই তো খেতে, ওরকম নষ্ট কেন করে দিয়েছো বাবা? ওটা রাখা হয়েছে, হাত দিয়ে তুমি কি করছো বলো তো, নোংরা হাতে। ওটা আর খাওয়া হবে? হবে না তো। কি করে হবে? মুখটা দেখো, মুখটা দেখো, এ দেখো চারদিকে কেমন নিয়েছো দেখো গরমে। চুলটা কাটতে হবে বাবা আজকে। ঠিক আছে মা, অনেক বড় বড় চুল হয়ে গেছে। হ্যাঁ তো আমি তো কেটে দেবো, দেখেছো কত বড় বড় চুল হয়ে গেছে। ঠিক আছে তুমি খেলো, আমি রান্না করছি। ঠিক আছে মা, থ্যাংক ইউ। তো তোমরা তো দেখলে মেয়ের চুলটা, মাথার চুলটা এত বড় হয়ে গেছে না, তো সেগুলোকে ভাবছি একটু কেটে দেবো। তো আমি একটু ঘরের পেছনের দিকে এসেছিলাম, দেখো এই দিকটা না আমাদের বাড়ির একদম লাগোয়া, পুরো বাঁশ বাগানে ভর্তি, দেখেছো? এই দিকটা একদিন তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, দাঁড়াও আমাদের পুরো বাড়ির চারপাশটায় একদিনকে দেখাবো। আর দুধটা যেহেতু গরম করতে দিতে হবে, ওই জন্য আমি একটু মাটি লেপার জন্য চলে এসেছি হাঁড়িতে, কারণ না হলে কালি পড়ে যাবে আর ওটা মেজে মেজে তুলতে অনেক কষ্ট হবে। তো এই জন্য দেখো হাঁড়িতে একটু মাটি দেব।
আর গরুগুলো রয়েছে, গরুগুলোকেও একটু দেখে যাওয়া হবে। এদিকে যেহেতু কুকুর টুকুর বেশ আসে না, এই জন্য ভয়ই হয় জানো তো। আর এই পাশে একটা কল রয়েছে, তো আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে একেবারে চলে যাব। আর এদিকটা না বেশ ভালো ছায়া, মানে মাঝে মাঝে গ্রীষ্মকালে দুপুরে আমরা এদিকে আসিও। আর দেখো মেয়ের জন্য একটু হরলিক্স বানাতে বসে পড়েছি। তো তোমরা তো প্রতিদিনই দেখো যে মেয়ে একটা গ্লাসে, ওর যে ছোট গ্লাসটা রয়েছে তাতে হরলিক্স খায়। তো আজকে দেখো একটা স্পেশাল কাপ নিয়ে বসেছি। আর হ্যাঁ, এই কাপটা একজন খুব স্পেশাল মানুষ পাঠিয়েছেন, তো তার জন্য আমার ছোট্ট ননদিনীকে অনেক অনেক ধন্যবাদ। আমি জানি তুমি দেখো আমার ব্লগ। তো প্রীতি, অনেক অনেক ভালোবাসা বাবা। তোমায় যে গিফট পার্টটা পাঠিয়েছো, গিফটটা সত্যি খুব ভালো হয়েছে, খুবই পছন্দ হয়েছে। আর রাই তো এই কাপটা ছাড়া এখন কোনো কিছুতেই হরলিক্স খাবে না। তো প্রীতিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গিফট পাঠানোর জন্য। ওইটুকু একটা ছোট্ট মেয়ে, সত্যি ও অনেকটাই ছোট। আমি যখন প্রথম বিয়ে করে আসি এইটুকুটা ছিল, আমার পেছন পেছন ঘুরে বেড়াতো। তো হ্যাঁ, আর প্রীতি হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ে। তো আমার শাশুড়ি মা গেছিলো, তো দিয়ে পাঠিয়েছে এই কাপটা। তো রায়ের কিন্তু খুবই পছন্দ হয়েছে, আর এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো মেয়েকে হরলিক্সটা বানিয়ে খাইয়ে দেব। আর ও না এই গরমের জন্য কোনো খাবারই খেতে চাইছে না। আর যখনই খিদে পাচ্ছে কান্না করছে, সারাদিন খেলছে আর কান্না করছে, কিচ্ছু খেতে চাইছে না সেরকমভাবে। ওকে নিয়ে বেশ ঝামেলাই শুরু হয়ে গেছে। এই গরমের মধ্যে রান্না করা, বাড়ির সমস্ত কাজকর্ম সারা, তার উপর আবার এই দেখো চলে এসছে। ওকে তো নিজেকে দিতে হবে, না হলে খাবে না। মায়ের কোনো কিছুই তো ওর পছন্দ হয় না, রেগে মেগে রেখে দিয়ে চলে গেল, পরে খাবে তাই। তো ওকে পরে দিচ্ছে, আমি ঢাকাটা দিয়ে রাখি। তো স্নান টান করে মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে ওর। এখন দেখো আমি স্নান করে রুমে এসেছি, এখন বাজে 2টো। আর এত গরম না, ছাদে গেছিলাম। আর আজকে দেখো স্নান করে একেবারে শাড়ি টাড়ি পরে নিয়েছি, সব নাইটিগুলো যেহেতু ধোয়া হয়েছে তাই আর শাড়িটা একেবারে পরে নিয়েছি। তো এসে একটু ক্রিম লাগিয়ে নিলাম, এত গরমের মধ্যে, এই গরমেও না মুখ চোখ হাত কেমন একটা লাগছে জানো তো, খসখসে। আবার রোদে গেছিলাম, চুলটা না এই রোদের মধ্যে অর্ধেক শুকনোই হয়ে গেল যেন, বাঁধা রয়েছে। আর ছাদে তো প্রচুর গরম, প্রচুর মানে প্রচুর, জামা কাপড় এই দিয়ে এলাম, এই ভাজা হয়ে গেল। তো একটু রুমে এসে আমিও ফ্রেশ ট্রেশ হয়ে নিচ্ছি। আর এরপরে খাবার খাবো, মেয়ে ঘুমোচ্ছে, তারপরে আমার একটু ছুটি। যদি মেয়ে ঘুমোই তাহলেই ছুটি, না হলে নয়। মেয়ে যদি উঠে যায় তো ওকে নিয়ে খেলতে হবে বা ওর সাথে সময় কাটাতে হবে। তো আমি একটু রেডি হয়ে নিলাম, আর সিঁদুরটা একেবারে মুছে গেছিলো, তো স্নান করে এসে আমি একটু, প্রতিদিনকার এটা আমার রুটিন, একটু স্নান করে এসে সিঁদুরটা লাগিয়ে নিলাম। তো আজকে ব্লগটা এটুকুই, আর বেশি বড় করছি না ব্লগটা। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। তোমাদের ভালোবাসা ও সাপোর্টের অনেক অনেক প্রয়োজন। আমি জানি তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর অনেক কষ্ট করেই দেখো। তো তোমরা অনেক অনেক ভালোবাসা দিও, যাতে আমার চ্যানেলটা সত্যি চলে, মাঝপথে যাতে না বন্ধ হয়ে যায়। তো চলো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, এই গরমে সুস্থ থেকো, সাবধানে থেকো, বাড়ি থেকে বেরোলে সাবধানে।